পরকীয়া এমন এক আগুন যা শুরু হয় মিষ্টি কথা ধোঁয়া দিয়ে, কিন্তু শেষ হয় ভাঙা ঘর, চোখের জল আর অভিশাপে। এতে ক্ষণিকের সুখ থাকে, কিন্তু চিরজীবনের আস্থা ভেঙে যায়। পরকীয়া সম্পর্ক শুধু একজনের নয়, ভাঙে পরিবারের হাসি, সন্তানের ভবিষ্যৎ এবং নিজের আত্মাকে করে পাপে ভরে বোঝায়। বিশ্বাস হলো সম্পর্কের প্রাণ, যেখানে পরকীয়া ঢুকে পড়ে সেখানে শান্তি, ভালোবাসা আর সম্মান মুছে যায়। তো কিছু কিছু সমাজের মেয়ে আর পুরুষ তারা পরকীয়ায় এতটা লিপ্ত হয়, তার স্ত্রীর প্রতি যে দায়িত্ব, সম্মান সবকিছু ভুলে যায়। আল্লাহ কখনো তাদেরকে শান্তিতে থাকতে দেয় না, যদিও ক্ষণিক তারা সুখে থাকে। তাই আমরা সমাজে যারা ভালো আছি তারা সবসময় মাথায় রাখবো, শয়তানের ধোঁকায় যেন না পড়ি, যেন সবসময় সংসার, স্ত্রীর প্রতি মর্যাদা এবং কর্তব্য রাখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটার কোথাও কোনো অংশ, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, সকাল থেকে এই তো কাজগুলো শুরু করেছিলাম, তো কাজগুলো একটু দ্রুত শেষ করব। আর কি বলবো গাইস, গ্যাসের চুলার মাঝে মাঝে লার্কির চুলার মতো কালি হয়। তো এই তো পরিষ্কার করে নিলাম আমি পাতিলগুলো। পাতিলগুলো পরিষ্কার করে একটু নাস্তা করে নিলাম। নাস্তা করে একটু রেস্ট করে এই তো এখন এখানে আমি চাউল-ডাউল ধুয়ে নিচ্ছি। বলুন তো কি হবে? হ্যাঁ, একদম ঠিক। তো চলুন আগে কি করব সেটার জন্য আয়োজনটা করে নেই। আর এখনই এই তো সে রান্নাবান্না আয়োজন করার জন্য সবকিছু জোগাড় করে ছাদে নিয়ে আসলাম। এখানে দেখুন আমার টুসি কি সুন্দর আনমনে বসে কি যেন তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি তো এখানে অনেকগুলো সবজি নিয়ে বসেছি। এখন সবজিগুলো আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর এখন এই তো অনেকগুলো সবজি বসে বসে সবগুলো কেটে নিয়েছি। তো এতক্ষণে বলুন তো কে কে গেস করতে পেরেছেন যে আমি সবজিগুলো দিয়ে কি রান্না করব? আমি কিন্তু এখনো বলবো না। যাই হোক, চলুন সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখনই এই তো এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমার অনেক পছন্দ। কার কার পছন্দ জানাবেন তো? এখন এই তো ফুলকপিটাকে আমি একটু লবণের পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো সেটাকে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ফুলকপি যদি লবণের পানিতে ভিজিয়ে রাখেন, এতে করে কপির ভিতরে যে পোকাগুলা থাকে ওগুলা আপনা আপনি বের হয়ে আসবে। তো চলুন সাথে আমি বেগুনগুলোকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া তো শেষ। তা আগে আমি বেগুনগুলোও নিয়ে নিচ্ছি, কারণ এগুলোতে আমি মশলা মাখিয়ে নিব। এখানে আমি লবণ, রসুন, একটু গুঁড়ি ক্রিস্পি করে আমি বেগুনটা ভাজবো। তার জন্য সব উপকরণ দিয়ে মাখিয়ে রাখলাম। মাখিয়ে রাখার আধা ঘন্টা পরে এই তো আমি বসিয়ে দিলাম চুলায় একদম।
হালকা তেলের উপরে। তো এটাকে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো দেখুন তো কত সুন্দর দেখাচ্ছে না? বাই দ্য ওয়ে, এতক্ষণে কিন্তু সবাই বুঝে গিয়েছেন আমি সেই সবজিগুলো দিয়ে কি করতেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি আজকে সবজি খিচুড়ি রান্না করতেছি। তো বসিয়ে দিলাম সবজি খিচুড়ি। কিন্তু কিছুক্ষণ পরে খিচুড়িটা হয়ে গিয়েছে। নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো খাওয়ার আগে তো আমাকে এটাকে পরিবেশন করতে হবে। তার জন্য আমি একটু সালাদ নিয়ে নিয়েছি। আর আমার যেটা হলে হয় না সেটা হচ্ছে লেবু। তো সাথে লেবু থাকতেই হবে। ছিল ২ ধরনের ভর্তা আর হচ্ছে বেগুন ভাজা। তো আজকে আর খেয়ে দেখাচ্ছি না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।